জানি না তোমরা ভিডিওটা কতটা সম্পূর্ণ দেখবে, কিন্তু ভিডিওটা দেখলে তোমাদের মন ভরে যাবে। আজকে আমরা এসেছি বাবা বুড়ো শিবতলা, সেটা হচ্ছে ফরিদপুর। এই দেখো, বাবা বুড়ো শিবের দর্শন করো। হর হর মহাদেব, ভোলেনাথের দর্শন। এটা ফরিদপুর বুড়ো শিবতলা, নদিয়া জেলা। এই দেখো, এইবার আমরা এইখান থেকে বেরিয়ে যাব মঠ, সেটা ফরিদপুর মঠ। ফরিদপুরের মঠটাও কত সুন্দর সেটা তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা মঠের দিকে রওনা দিয়েছি। মঠ, কত সুন্দর মঠ দেখো, চারিদিকটা পরিবেশটা কত সুন্দর দেখো, একদম মন শীতল হয়ে যাচ্ছে। চারিদিকে আম গাছ আছে, আর ওই দিকটা আছে গঙ্গা, মা গঙ্গা। এই যে এটা আমাদের মঠ, ফরিদপুর মঠ। যাই দেখি ওপরে, গেটটা বন্ধ আছে মনে হচ্ছে। গেটটা বন্ধ আছে, যদি ভেতরে কেউ থাকে তাহলে খুলে দেবে। এই যে আমার বোনের ছেলে, বোনের হাজবেন্ড আর বোনের ছোট বাচ্চাটা কোলে নিয়ে আছে। চারিদিকটা খুব সুন্দর। এখানে আসার পর আমার মনই হচ্ছিল না যে বাড়ি যাই। খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। কি ভগবানের দর্শন করতে এলে না সত্যি ওখান থেকে যেতে মন হয় না। চারিদিকটা দেখো, খুব সুন্দর, অনেক পুরনো এই মঠটা। আর আমি সেই ছোটোবেলায় এসেছিলাম, আবার এই অনেক দিন পর আসলাম। এখন খুব একটা মঠে অতটা মানে লোকজন অত যাওয়া আসা করে না। এই দেখো, ওটা বন্ধ আছে, তবে লক লাগানো নেই। কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারলাম না, যেহেতু বন্ধ করা আছে। আমরা বাইরে থেকেই আমি ভগবানের দর্শনটা করাচ্ছি, শ্রীকৃষ্ণের দর্শন দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা বন্ধ আছে, যদি কিছু বলে মন্দিরের ভেতরে যাওয়াটা আছে। রাধা কৃষ্ণ। এবার আমরা নেমে যাব মঠের দিকে। ওপর থেকে একবার নামবো। এই দেখো, ওইটা আমার বোন, আমার বর ওইদিকে নামছে। এসেছিলাম মনে পড়ছে, অনেকদিন আগে এসেছিলাম বুঝলি। প্রথমে ক্যামেরাটা আমার বরই বানিয়েছিল, আমি ওর সিঁড়ি দিয়ে উঠি। গঙ্গাটাই তো দেখো, ওই দিকটা মাঠ, আর মাঠের ওই দিকটা গঙ্গাই তো নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গঙ্গার ধারটাও নিয়ে যাবো, তোমাদের দেখাবো। এটা মাঠেরই ঘাট থেকে। ফুলগুলো কি সুন্দর লাগছে না, এখানে চারিদিকটা ফুল আছে দেখো, সব ফুল, ফুল গাছ লাগানো আছে, ভালো ভালো ফুল, সব পুজো হয়। কিছু তো কারণ আছে যে এটা বন্ধ রেখেছে, তাই না বল? আমরা কিছু ছবিও তুলেছি মঠে ঘুরতে গিয়ে। এবার আমরা মঠ থেকে বেরিয়ে যাব। এটা ফরিদপুরের মঠ, কিন্তু বন্ধ আছে, ভিতরে ঢোকা গেল না। দেখা যায় না, ওই দিকটা খোলা আছে মনে হচ্ছে। কত আম পড়ে আছে, কেউ পুরায় না, প্রচুর আম পড়ে, কেউ পুরায় না। কত। এবার আমরা মঠ থেকে বেরিয়ে গেছি, গাড়িতে আছি। এটা বোনের গাড়ি, আমার বোনের হাজবেন্ড চালাচ্ছে গাড়িটা, পুলিশ বাবু চালাচ্ছে গাড়ি। এবার আমরা মাটিয়ারি ঘাটের দিকে যাব, গঙ্গার ধারে। গঙ্গার ধারে গিয়ে একটু বসবো, একটু আড্ডা মারবো, ওখানে একটু সময় কাটাবো। আমরা এখন ফরিদপুরের ওপর দিয়ে যাচ্ছি মাটিয়ারি, আর মাটিয়ারি থেকে এসেছিলাম ফরিদপুরে। বাবু
এই যে আমরা চলে এসেছি মাটিয়ারি ঘাটে। এই দেখো কত মানুষজন এই গঙ্গার ধারে এসে হাওয়া খাচ্ছে, বসে সময় কাটায়। আর আমাদের মাটিয়ারি ঘাটে যে হনুমান মন্দিরটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। ওই দেখো সবাই বসে আছে, হনুমান মন্দির আছে, এই দেখো। খুব ভালো লাগে মাটিয়ারি ঘাটে বেড়াতে আসলে না, সত্যি এখন তো যেতে মন হবে না। এই একটা চারিদিকটা দেখাচ্ছি, তোমরা দেখো। আর ওই পাটটা হচ্ছে দাইহাটের ঘাট, ওই দিকটা দাইহাট। আর মাটিয়ারি হচ্ছে আমার বাপের বাড়ি, আর দাইহাট হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এবার আমরা একটু বসবো, বসে একটু সময় কাটাবো। ওই দিকটা আমার বোনের বর গেছে, এটা মাদুর পেতেছে, ওখানে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে সিঙ্গারা মানে বসে খেতে হবে, তো টাইম পাস একটু সময় কাটাবো, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো যাচ্ছি এবার। ওই দেখো বসে আছে, বসে পড়েছে দুই মক্কেল। এই যে ওই দিকটা দাইহাট ঘাট। সন্ধে হয়ে এসছে, বেশিক্ষণ আমরা বসবো না, যেগুলো নিয়ে এসছি ওগুলো খেয়ে নিই। পচা বলো লোকে বলে